যে কোনো সময় শুরু হবে চিরুনি অভিযান। আমি পকেটে সবসময় চিরুনি রাখি। এই চিরুনির অভিযানে আমি হয়তো ভয় পাবো না, কিন্তু অপরাধীরা ঠিকই ভয় পাবে এবারের চিরুনি অভিযানে। কিন্তু এই চিরুনির দাঁত যাতে সব ঠিক থাকে, অপরাধীরা যাতে ভাঙা দাঁত দিয়ে পালিয়ে যেতে না পারে, সেই দিকে সবার লক্ষ্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে হুঁশিয়ারিটি দিয়েছে সেটি সে কাজে প্রমাণ করবে, এমনটাই প্রত্যাশা দেশের মানুষের। শুভেচ্ছা দেবেন, ব্যক্তিগত আয়োজনের সাথে আছি মাইদুর রহমান রুবেল। আজ থেকে আসলে চিরুনি অভিযানের কথা বলা হচ্ছে, এবং এই চিরুনি অভিযান স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর অনেকেই আসলে হাসি ঠাট্টাও করেছেন, বলেছেন যে এর আগে অপারেশন ডেভিল হান্ট শুরু করার পর আসলে ডেভিলরা কতটা হান্ট করতে পেরেছিল সরকার, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। নিশ্চয়ই এবারের চিরুনি অভিযানে এমন প্রশ্ন উঠবে না, সেটি হয়তো সরকার নিশ্চিত করবে। কী কারণে চিরুনি অভিযান হঠাৎ করেই অপরাধ বেড়ে গেছে ঢাকা সহ সারা দেশে, তার প্রেক্ষিতেই এই অপারেশন চিরুনি অভিযানের কথা বলা হয়েছে। নিশ্চয়ই মনে আছে যে গত বুধবার মিটফোর্ডে যেই ব্যবসায়ী কিংবা যুবদল নেতাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, তারপর এই বিষয়টি আলোচনায় আসে ঠিক 2 দিন পর শুক্রবার। এবং শুক্রবার আরও 2টি বড় ঘটনা ঘটেছিল। চাঁদপুরে এক ইমাম সাহেবকে কুপিয়েছে মসজিদের ভিতরেই, আর খুলনাতে যুবদলের আরেক নেতাকে তার বাড়ির আঙিনায় গুলি করে তার পায়ের রগ কেটে নিশ্চিত করেছে তার মৃত্যু। এর পেছনে আসলে কি? এর পিছনে দেশবিরোধী কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্ত নেই তো? এমন প্রশ্ন কিন্তু অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ মনে করছে বিদেশি বা বিদেশে যারা পালিয়ে আছে বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, তারা দেশকে অস্থিতিশীল করতেই আসলে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিদেশ থেকে তারা মদদ দিচ্ছে, টাকা পাঠাচ্ছে অপরাধ করার জন্যই। এবং এই ফাঁদে কারা পা দিচ্ছে, এই নিয়েও কিন্তু উঠেছে প্রশ্ন। গত জুলাইতে স্বৈরাচার কিংবা ফেসিবাদ পতনে যেই শক্তি ঐক্যবদ্ধ ছিল বাংলাদেশে, সেই শক্তি এখন আলাদা আলাদা প্ল্যাটফর্মে চলে গেছেন তাদের রাজনৈতিক স্বার্থে কিংবা সামনের দিনের ক্ষমতায় আসার লক্ষ্যেই মূলত। এবং এই কারণেই ঐক্যে যে ফাটল তৈরি হয়েছে, এই ফাটল কিভাবে পূরণ করবে বা এই ফাটল কিভাবে ঘোচাবে, সেটি কিন্তু এখন বড় চ্যালেঞ্জ। যারা এই ঐক্যে ফাটল ধরাতে চায় বা যারা ফাটলে পা দিচ্ছে ফাঁদে, তাদের আসলে ভবিষ্যৎ কী, এই নিয়েও কিন্তু অনেক চুলচেরা বিশ্লেষণ চলছে। রাজনীতির মাঠে অনেক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, মিটফোর্ডের এই ঘটনায় যুবদল নেতাকে কারা বানিয়ে দিল ব্যবসায়ী? শুধুই কি ব্যবসা, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? সেখানে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। এবং যারা মেরেছে তারাও যুবদল, যাকে মারা হয়েছে সেও যুবদলের সমর্থক। কোনো হত্যাই দেশের মানুষ বা এই পরিবর্তিত বাংলাদেশে মানুষ সমর্থন করে না, আমরাও সেটি করি না। এবং যারা এই হত্যাকাণ্ডের ঘটিয়েছে বা যারা হত্যার শিকার হয়েছে, কেউই আসলে সমর্থন করে না। আজকেও 2 জন আসামিকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে আরও 5 জনকে গ্রেফতার করেছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাদের ভিডিওতে দেখা গেল যারা এই পাথর মেরে ওই লোকটিকে মৃত্যুর পর, সোহাগকে মৃত্যুর পর যারা পাথর মারলো, তারা কোথায়? এটি কিন্তু একটি কোটি টাকার প্রশ্ন। তারা আসলেই কোথায়? কারা পাথর মারলো, কারা বহিষ্কার হলো, কারা গ্রেফতার হলো? তাহলে যারা পাথর মারলো তারা কারা? কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেখানে দেখা যাচ্ছে যারা পাথর মারলো তারা আসলে এনসিপির নেতাদের সাথে ছবি দেখা যায়, আওয়ামী লীগ নেতাদের সাথে তাদের ছবি দেখা যাচ্ছে। এটি আসলে নিশ্চয়ই এই রহস্যের উন্মোচন করবে সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা আরও কঠোর হচ্ছে অপরাধীদের ধরার জন্য, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। অনেকেই বলছে বিএনপি শুধু কি বহিষ্কার করে তারা দায় সারবে? আসলেই কি তাই? বিএনপি কেন বহিষ্কার করে দায় সারতে চায়? বিএনপি আগে দায় নিয়েছে, তারপরেই বহিষ্কার করেছে। এবং বহিষ্কার করার উদ্দেশ্য বিএনপি যেটি বলছে যে তাদের উপর আর রাজনৈতিক কোনো ছায়া থাকলো না, সরকার মানে তাদের আইনে যাতে কোনো প্রভাব ফেলতে না পারে, সেই কারণেই বিএনপি তাদের পেছন থেকে সরে গেল। এবং এই কারণে আইন এখন নিজের গতিতে যাতে চলতে পারে, সেই সহযোগিতাও বিএনপি করবে বলছে। তবে বিএনপি নেতারা যেটি আসলে শঙ্কা জানাচ্ছে, আজকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে সন্ধ্যায়, বিএনপি এত ছোট নয় যে, দল নয় যে যাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। আসলে কি তাই?
রাজনীতির অনেক জটিল সমীকরণ মেলাতে এই অঙ্ক মেলানো খুবই কঠিন। সেটি আসলে কি এটি শুধু নিছকই হত্যাকাণ্ড, না হত্যাকাণ্ডের পরে এই লাশ নিয়ে রাজনীতি হচ্ছে, সেটি কিন্তু এখন একটি ধোঁয়াশার মধ্যে চলে যাচ্ছে এবং এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য বের হচ্ছে দিনে দিনে। সেটি আসলে গণমাধ্যমে আমরা দেখছি প্রকাশ পাচ্ছে। আসলে কি মূলত যে সোহাগকে যারা মেরেছে নিশ্চয়ই তাদের শাস্তির দাবি আমরা, বিএনপি কিংবা যারা যারা আক্রান্ত পরিবার সবাই চায়। কারা আবার এর পেছনে রাজনীতি করতে চায়, কেন করতে চায়, সেটিকে তারা বুঝতে পারছে। এবং যারা বিদেশি শক্তি বা যারা বিদেশে পালিয়ে আছে তারা নাকি এই রাজনীতির পেছনে উস্কানি দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, তাতে তাদেরই হয়তো লাভ আখেরে। কিন্তু আসলেই কি যারা রাজনীতি করছে এই লাশ নিয়ে তাদের কি আসলে খুব বেশি আখেরে লাভ হবে, সেটিও কিন্তু এখন দেখার বিষয়। আজকে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, এনসিপির এক নেতা ভদ্রলোক 7 লাখ টাকা নিয়ে গেছেন, চাঁদার টাকা। সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সেটি নিয়েও কিন্তু আলোচনা উঠেছে। শুধুমাত্র বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলাম তারাই কি আসলে চাঁদাবাজি করে বা মানুষের কাছ থেকে টাকা নেয়? এনসিপি কেন টাকা নিচ্ছে, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। দেশ জুলাই অভ্যুত্থানের পর দেশ বদলে দেওয়ার কথা বলেছেন যারা, তারা যদি নিজেদের ভাগ্যই বদল করে তাহলে তো মানুষ আশাহত হবে, নিরাশ হবে। এমনটাই কিন্তু সামনে আসছে। নিশ্চয়ই দেখেছেন যে এর আগেও এনসিপির নেতাদের বা তাদের পিএসএদের কেলেঙ্কারি কিন্তু সামনে এসেছে। তাদের পথ অনেক বড় লম্বা, তারা আসলে তাদের কাছ থেকে মানুষের প্রত্যাশাও বেশি। নিশ্চয়ই তারা এই বিষয়গুলোর লাগাম টানবে। সামনে যেহেতু নির্বাচনের আগে এত অস্থিরতা, এত সহিংসতার পরে নির্বাচন কি আসলে ঠিক সময় হবে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন জেগেছে, সেই নিয়েও কিন্তু অনেক কথা উঠেছে। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এনসিপির নেতারা গিয়েছিলেন নির্বাচন কমিশনে, সেখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনের সাথে। কী কারণে? তাদের প্রতীকটা যাতে ঠিক থাকে, তারা শাপলা মার্কা যে প্রতীক চেয়েছে, এই প্রতীক যাতে ঠিক থাকে সেই প্রতীকের জন্য তারা বলেই দিয়েছেন শাপলা ছাড়া আর তারা অন্য কোনো প্রতীক নেবেন না। শাপলা প্রতীক কেন দিতে চাচ্ছেন না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন বলছেন যে শাপলা জাতীয় প্রতীকের অংশ, সেই কারণে তারা এই প্রতীক দিতে চাচ্ছেন না। নির্বাচন কমিশনের ভাণ্ডারে এই প্রতীক নেই, তারা অন্য প্রতীক নিতে বলছেন। কিন্তু এনসিপির নেতারা তারা শাপলাই নিয়ে যাবেন। এবং আরও একটি বড় সংকট আছে এইখানে যে এই শাপলা প্রতীক নাগরিক ঐক্য অর্থাৎ মাহমুদুর রহমান মান্নার যে দল, তারা নিবন্ধনের সময় এর আগে শাপলা প্রতীক চেয়েছিল। তারা কিন্তু নির্বাচন কমিশনে তারা আবার চিঠিও দিয়েছে যে তারা যেহেতু আগে এই প্রতীক দিয়েছে সেই প্রতীক তারা দাবিদার। এই নিয়েও কিন্তু একটি জটিলতা তৈরি হবে। সেই জটিলতা কবে নিরসন হবে সেটিও কিন্তু একটি দেখার বিষয়। এবং এই জটিলতা বাড়তে বাড়তে নির্বাচনকে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে করা সম্ভব হবে কিনা সেটিও কিন্তু এখন সামনে এসেছে প্রশ্ন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করলে হয়তো রোজার আগে নির্বাচন হতে পারে। কিন্তু এই প্রতীক জটিলতা, এই নানান জটিলতার শেষ পর্যন্ত সমাধান কোথায়? এবং তার যেটি বলছে যে এনসিপি যে শাপলা প্রতীক জাতীয় প্রতীক হতেই পারে, তাতে তাদের সমস্যা কী? তারা আরও আপত্তি তুলেছেন যে শাপলার 2 পাশে, এক পাশে ধানের শীষ, এক পাশে পাটের পাতা আছে। যেহেতু ধানের শীষ বিএনপির প্রতীক, সেই কারণে যদি শাপলা তারা না পায়, ধানের শীষও কোনো প্রতীক থাকবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। যদিও বিএনপি নেতারা বলছে যে দীর্ঘদিন ধরে পুরনো একটা রাজনৈতিক দল, তাদের প্রতীক ধানের শীষ, সেটি নিয়ে কারণ তারা টানাটানি করছে। বিএনপি নেতারা বলছে যে নির্বাচন কমিশন তাদের প্রতীক দেবে, সেইখানে বিএনপি নিয়ে কেন টানাটানি করছে, সেই প্রতীক নিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে। তবে জাতীয় প্রতীকের বিএনপি যেহেতু ধানের শীষ আগে নিয়েছে, এনসিপি যদি শাপলা নিতে চায়, পাটের পাতাও বা কারো একজনের কোনো একটি দলের প্রতীক আছে, সেক্ষেত্রে জাতীয় প্রতীক আসলে হুমকির মুখে পড়ে কিনা সেটিও এখন দেখার বিষয়। তবে সব কিছু ছাপিয়ে মিটফোর্ডের যে ঘটনা, সেইখানে যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে মূলত তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। কারণ সেখানে তাদের যে ভাঙারির ব্যবসা দেখানো হয়েছে, ভাঙারির ব্যবসার অন্তরালেও আরও কিছু ব্যবসা আছে। সেটি হচ্ছে মূলত সরকারি তামার তার, সরকারের বিভিন্ন প্রজেক্টের যে তামার তার আছে, সেই তার চড়া দামে বিক্রি হয়। তামার তার চড়া দামে বিক্রি হওয়াকে কেন্দ্র করে তারা আসলে আধিপত্য নিতে চেষ্টা করেছিল এবং সেই আধিপত্যকে কেন্দ্র করে তাদের এই হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ। এবং পুলিশ বলছে যে যেখানে চাঁদাবাজির কোনো আলামত তারা পায়নি, এবং যেটি বলছে যে তারা আসলে খুব যে শত্রু তারা না, তারা বন্ধু ছিল, একসাথে তারা দুপুরে খাবার খেয়েই বিকেলে এই ঘটনা ঘটেছে। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজটি তাদের কাছে তা আছে, কিন্তু মোবাইলে ভিডিও যারা করলো তারা কারা, তাদের ভিডিওটি পরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্প্রেড করেছে, সেটি নিয়েও তারা কাজ করছে। তবে সব কিছু ছাপিয়ে যেহেতু হত্যাকাণ্ড ঘটেছে এবং এই হত্যার বিচার যাতে
সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয় এবং দ্রুততম সময় হয়, যাতে অপরাধীরা পার না পায়। সেই লক্ষ্যে মূলত দেশের মানুষ, আমাদের সবার চাওয়া, দ্রুত এই শাস্তি নিশ্চিত করে সুন্দর একটি বিচার হবে দৃষ্টান্তমূলক, যাতে অপরাধীরা এই ধরনের অপরাধ করার আর সুযোগ না পায়। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে কিংবা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।